এদেশে যে জন্মেছে বা এদেশের জন্য তাদের অবদান আছে, শ্রমিক, খেটে খাওয়া মানুষ, আমাদের এই ভাই বোনরা যে যেখানে, লেখক, চিকিৎসক, ছাত্র, যুব, যে যেখানে আছে, সবাই এদেশের নাগরিক। এটাকে আমাদের প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ লড়াই। ওরা বিভাজন করতে চায়। কেন বলছি কথাটা? কোথা থেকে আসবে, কোন জোরে আসবে? যদি আধার কার্ড দিয়ে তুমি কোথায় যাবে কি যাবে না, কোভিডের সময় হোটেলে ভোট থাকতে পারবে কি পারবে না, ট্রেনের টিকিট কাটতে পারবে কি পারবে না, আধার কার্ড দ্বারা ঠিক হয়। যদি প্যান কার্ড ছাড়া তুমি ব্যাংকের অ্যাকাউন্ট করতে পারবে না, অর্থনৈতিক আদান প্রদান পারবে না। এই কেন্দ্রীয় সরকারের করা কাজ। যদি ভোটার কার্ড দিয়ে এই কেন্দ্রের সরকারের মোদি অ্যান্ড কোন জিতে ক্ষমতায় থাকে, তাহলে যে ভোটারের ভোট নিয়ে ওই ক্ষমতায় বলেছে তাকে যদি বলে নাগরিক নয়, তুমি প্রমাণ দাও, তাহলে সরকার তুমি প্রমাণ দাও, মোদি তোমরা প্রমাণ দাও, তোমরা কি করে বৈধ ভোটার হও। এটা আমাদের স্পষ্ট বক্তব্য। লড়াইটা এখান থেকে হবে, যৌথ লড়াই, ঐক্যবদ্ধ লড়াই এখান থেকে হবে। আমরা হিন্দু মুসলমান জানি না, ওরা হিন্দু মুসলমানের গল্প করছে। আসামে দেখুন 19 লক্ষেরও বেশি যে মানুষদেরকে এই বিদেশি নাগরিক করা হয়েছে, তার মধ্যে প্রায় 12 লক্ষ কয়েক হাজার মানুষ হিন্দু, 58,000 ব্রাহ্মণ। কোথায় মুসলিম? শুধুমাত্র আমরা মুসলিম হিন্দু ওই গল্পতে যাব না। আমরা বলবো এই দেশের জন্য যারা জীবন দিয়েছেন, ভারতবর্ষকে যারা মুক্ত করেছেন, ভারতবর্ষের সীমান্ত রক্ষায় যারা সেনাবাহিনীতে কাজ করছেন বা পুলিশ বিভিন্ন ভূমিকায় আছেন, যারা দেশের উন্নয়নে, কারখানায়, কলে, বিভিন্ন জায়গায়, তারাই এদেশের নাগরিক। আর এই ঘুষপেটিয়া যারা এদেশের জন্য ব্রিটিশের অনুসরণ করেছে, ব্রিটিশের কাছে বুঝে দেখা দিয়েছিল, যারা বিপ্লবীদের ধরিয়ে দিয়েছিল, সেই গুজরাটি ওই মোদি, অমিত শাহ এন্ড কোম্পানি, আর তাদের দেশ লুট করে চলে যাওয়া তাদের সমস্ত চালাচামুন্ডা, তাদের প্রভুরা, তারা কেউ এদেশের নাগরিক নয়। যদি তুলতে হয় আমাদের লড়াইটা এইখানে থাকবে। তুমি বৌদ্ধ নয়, তুমি অবৈধ সরকার পদত্যাগ করো, এবং এতদিন ধরে 14 সাল থেকে যতবার ক্ষমতা এসছো, যা কিছু আইন কানুন এনেছো, সমস্ত কিছু বাতিল করতে হবে। তুমি নিজেই তো অবৈধ। তুমি যে নাগরিকের ভোটে নির্বাচিত হলে তাকে পত্র করতে তোমার পরিচয় দেখাও, তাহলে তোমার পরিচয় বৈধ হয় কি করে? রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।